ইশারা দেই, তাহলে তোমার বাড়ি ঘর সব মাটির সঙ্গে মিশিয়ে যাবে। আমরা যদি একবার হুকুম দেই তুমি চাকরিতে যেতে পারবে না, একবার যদি হুকুম দেই তোমার দোকানে বসতে পারবে না। কিন্তু ইসলাম ক্ষমায় বিশ্বাসী, আল্লাহর রাস্তায় আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু সবাইকে মাফ করা যাবে না। আজারে নিয়ে বাজে মন্তব্য করতেছেন। আজারে কি বললো? আজারি বললে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। এই কথাটা আপনার গায়ে লাগতেছে কেন? আপনার গায়ে লাগে কেন? আপনি ভালো মানুষ, আপনার গায়ে লাগতেছে কেন? যারা বিনয়ী হয়, ভদ্র হয়, তাদের কথাগুলোর উত্তর এরকমই হয়। আর যারা অহংকারী হয়, যারা নিজেকে অনেক বড় মনে করে, তারা সব সময় নিজের কথাই বলে আর বলে আমারে চেনো, আমারে চেনো। বেশি চেনাচেনি করিও না, শেখ হাসিনাও কম চেনাচেনি করাইনি। শেষ পর্যন্ত শেখ হাসিনার টুপলা টুপলি গোছাই নিয়ে চলে যেতে হয়েছে। আপনারাও যদি চেনাচেনি করতে চান, আল্লাহ না করুক আপনাদের অবস্থা এরকমটা হতেও পারে। বিএনপির এক নেতা বলেছে বাংলাদেশ জামাত ইসলামের 10%-এর বেশি ভোট নাই, সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী নাকি আগামী নির্বাচনে ওই 3-4টের বেশি সিট পাবে না। আমি আপনাদের বলি, ভুলে স্বর্গে বসবাস করেন না। যদি সুষ্ঠু নির্বাচন হয় আর যদি ইসলামপন্থী দলগুলো একজোট হয়, তাহলে দেখা যাবে কার পক্ষে 10% আর কার পক্ষে 20% সেদিন দেখা যাবে। সুতরাং এখন ময়দান গরম করার জন্য আলতো প্রশ্ন করেন না। আসুন আমরা মিলেমিশে কাজ করি। যত আপনারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র নামবেন, ততই আপনাদের কপাল পড়বে, কপাল পড়বে, কপাল পড়বে। আমি আপনাদের কাছে বলি, এখানে শোনেন, এখানে বিএনপির কর্তৃপক্ষরা আছেন, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, এই এলাকায় যত চাঁদাবাজি হচ্ছে, যত জমি দখল হচ্ছে, যত পুকুর দখল হচ্ছে, এর শতকরা 90% কাজে জড়িত একটা দলের নেতা কর্মীরা। অথচ আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, ওই পুকুর দখল, ওই ঘের দখল, ওই জমি দখলের সঙ্গে জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের কোন নেতা কর্মী জড়িত নয়। হ্যাঁ, কিছু লোক থাকতে পারে, আমি অস্বীকার করছি না, কিছু লোক থাকতে পারে। আওয়ামী লীগের থেকে কিছু লোক এখন বিএনপি এবং জামাতে ঢুকেছে। আওয়ামী লীগের কিছু লোক বিএনপি এবং জামাতে ঢুকে কিন্তু এরা ছাগলের 3 নম্বর বাচ্চা সেজেছে। এদের দ্বারা আমার সমাজে অনেক ক্ষতি হচ্ছে। তারেক জিয়া তো বলেই দিয়েছে, আমি তারেক জিয়ারে স্যালুট জানাই, বেগম জিয়ারে স্যালুট জানাই। তারেক জিয়া স্পষ্ট করে বলে দিয়েছে, যদি কোনো বিএনপির নেতা কর্মী চাঁদাবাজি করে, যদি কোনো বিএনপির নেতা কর্মী দোকান দখল করে, যদি কোনো বিএনপির নেতা কর্মী সরকারি পুকুর দখল করে, ঠ্যাং ভেঙে হাজতে দাও। তাই বলেছে না? আমরা তারেক জিয়াকে স্যালুট জানাই। কিন্তু সবচেয়ে ভালো হতো তারেক জিয়া যদি এই দেশে থাকতো, তাহলে হ্যাঁ আমরা তো দোয়া করতেছি তিনি ফিরে আসুক। তারেক জিয়া এই দেশে থাকলে এই অরাজকতাগুলো হয়তো এত হতো না। আল্লাহ আমাদের দেশটারে শান্তির দিকে ফিরে যাওয়ার তৌফিক দান করুক। বিএনপির ভাইরা ভুল বুঝেন না, আমি আপনাদেরই একজন লোক, কারণ বিপদের দিনে আপনারা আমাদের সাথে ছিলেন। জামাতের ভাইরা ভুল বুঝেন না, আমি আপনাদেরই একজন লোক, বিপদের দিনে আপনাদের নিয়ে কাজ করেছি। আমি জামাতের দালালি করতে আসি নাই, বিএনপির বিরুদ্ধে কথা বলতে আসি নাই। আমাকে ডেকে আনা হয়েছে কোরআন হাদিসের কথা বলার জন্য। আর কোরআন হাদিসের কথা বললে যদি জামাতের বিপক্ষে চলে যায়, আমার কিচ্ছু করার নাই। কোরআন হাদিসের কথা বলতে যেই যদি বিএনপির বিপক্ষে চলে যায়, আমাকে তো স্বরূপ করবেন না ভাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, অন্য বক্তারা যা বলুক, আমি যখন কথা বলি দুই পক্ষের যেগুলো ভালো কাজ আছে সেগুলো তুলে ধরার জন্য চেষ্টা করি। আমাকে উল্টো বুঝলি আপনারা বিপদের দিকে এগিয়ে যাবেন। যেই মাঠে আল্লামা সাঈদী বিগত সিলেটের মাঠে বিগত 50 বছর ধরে তাফসির করেছিলেন, সেই মাঠে আজকে মিজানুর রহমান আজহারি তাফসির করেছে। এই যেদিন চলে গেল, এবং তার সঙ্গে ছিল আমির হামজা। যেয়ে দেখেন লোকের জনপ্রিয়তা কারে বলে। আমার দেশের একজন কবর পূজারী সাদিকুর রহমান হাশিমি, উনি আজহারির কাল্লা নেবার জন্য 10 লক্ষ টাকা ঘোষণা করেছে। আমি দুদকদের বলি, আপনারা কোথায় আছেন? যে লোক একটা মৌলবীর মাথার জন্য 10 লক্ষ টাকা ঘোষণা করতে পারে, নিশ্চয়ই তিনি 10 কোটি টাকার মালিক। তারা এর উৎস খুঁজে বের করুন।
দুর্নীতি দমন কমিশনকে বলি তার আয়ের উৎস খুঁজে বের করুন, তার আয়ের উৎসগুলো জমা দিতে বলুন। যদি সুষ্ঠু আয়ের উৎস দিতে না পারে ওর ঠ্যাং ভেঙে হাজতে ঢুকাই দেন। যেই হুজুররা বড় টাকার বিনিময়ে কোরআনওয়ালাদের ফাঁসির জন্য দাবি করেছিল, যেই হুজুররা টাকা খেয়ে ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল, যেই হুজুররা টাকা খেয়ে ধর্মের বিরুদ্ধে কথা বলেছিল, অবশ্যই আপনার প্রতিবাদটা তাদের বিরুদ্ধে হওয়া উচিত ছিল। পৃথিবীতে এমন কোন স্বৈরাচার দেখা যায়নি যে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর মন্ত্রীরা পালিয়ে গেছে, এমপিরা পালিয়ে গেছে, এমনকি ওই দলের প্রতীক চিহ্ন ব্যবহার করে যারা মেম্বার হয়েছিল তারাও পালিয়ে গেছে, এমনকি ওই দলের চিহ্ন নিয়ে যারা সমাজে নেতৃত্ব দিয়েছিল তারাও পালিয়ে গেছে, ওই দলের দালালি করে যারা ইমামতি করেছিল ইমামও পালিয়ে গেছে। বাইতুল মোকাররমের খতিব নাম কি? মুফতি রুহুল আমিন পালাইনি? তারপর ফরিদউদ্দিন মাসুদ পালাইনি? সব পালাইছে। পৃথিবীর ইতিহাসে এমন কেউ নেই যে নেতা চলে গেলে সব পালাই যায়। এরশাদ মার খেয়েছিল কিন্তু নেতা কর্মীরা দেশে ছিল। খালেদা জিয়া দেশ ছাড়েনি, খালেদা জিয়ার নামে মামলা হয়েছে কিন্তু নেতা কর্মীরা পালাই যায়নি। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হয়েছে, মামলা হয়েছে, জেলে গেছে, রাজপথে গুলি খেয়ে মরেছে, তবুও ময়দান থেকে পালিয়ে যায়নি। কাদের ভয় দেখাও? আমরা রাজপথের পরীক্ষিত সৈনিক, আমাদের ভয় দেখাই লাভ নাই। ভয় দেখাবা কাপুরুষ মুনাফিকদেরকে। যখন ময়দানে ব্যাঙের মতন সবাই পালিয়েছিল তখন জিহাদি ময়দান কামাইয়ে কথা বলেছে, আর এখন বসন্তের ফকির হয়ে ভুলতারো নিজের চেহারা আয়নায় দেখো, কাফের চেনা যায়, মুসলমান চেনা যায়, কিন্তু মুনাফিক চেনা যায় না। আজকের সমাজে মুনাফিকরা সবচেয়ে চরম ক্ষতি করতেছে। আমরা একদল স্বৈরাচারীরে তাড়াইছি, আর এক দল যদি ওই স্বৈরাচারের ভূমিকা পালন করে তাহলে ওই স্বৈরাচারের তাড়াই লাভ কি? ওই স্বৈরাচার তো ভালোই ছিল, আমাদের আগে মাহফিলে কথা বলতে দিত না স্বৈরাচারেরা। আপনারা যদি একই ভূমিকা পালন করেন তাহলে ওদের তাড়িয়ে লাভ কি? ওরাই তো ভালো ছিল। আপনাদের যত সম্মান দিচ্ছি তত আপনারা ঘাড়ের পরে দাঁড়ায় দিন দিন করে নাচতেছেন। যত আপনাদের স্যালুট দিচ্ছি তত ঘাড়ের পরে দিন করে নাচতেছেন। আমরা কিন্তু ভারত থেকে পাসপোর্ট করে আসিনি, আমরা মায়ানমার থেকে পালিয়ে আসিনি, আমরা আসমান থেকে নাজিল হইনি, জমিন থেকে ফুটে ওঠেনি। আপনার উল্লাহ পড়ার কথা বলার অধিকার আছে, আমারও কথা বলার অধিকার আছে। আর আপনি বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক। বললে শহীদ, বাঁচলে গাজী। এরকম ইমান নিয়ে আমাদের দেশের লোক তৈরি হয়ে রেডি হয়ে আছে। কথা বলেন ঠিক না ঠিক? যখন আওয়ামী লীগের সঙ্গে মোকাবেলায় করে আমাদের ছাত্র জনতা মারতে ছিল, তখন পুলিশের আইজির কাছে সাবেক প্রধানমন্ত্রী ফোন দিল, এই পুলিশ, ময়দান পরিষ্কার হয় না কেন? কই ম্যাডাম, একটা মল্লি চারটে দাঁড়ায়, একটা মল্লে চারটে দাঁড়ায়। কয় পরিষ্কার করে দাও। কয় ম্যাডাম, পরিষ্কার করার জন্য চেষ্টা করছি, একটা মল্লি মনে করে ওরা পালাই যাবে, কিন্তু সেখানে চারটে দাঁড়ায়। আজকে আমরা সেই মুসলমান, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের সীমানায় লক্ষ্য করুন, বিএসএরা বলতেছে কি স্লোগান? জয় শ্রীরাম। আর আমার দেশের কৃষক, চাষি, আমার দেশের সাধারণ মানুষ ওই জয় শ্রীরামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, নারায়ে তাকবীর। ওদের মিডিয়ায় এসেছে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে যাইও না, পারবা না, কারণ ওদের ইমানের জোর অনেক বেশি। একজন কৃষক কাস্তে হাটে, কাস্তে বোঝেন তো,
ধান কাটা কাইতে আছে, মাল কাঁচা বেরিয়ে বিজিবির পিছনে যেয়ে দাঁড়াই আছে আর বলতেছে আপনারা চালান, আমি আসি, যদি সমস্যা মনে করেন আমার আগে দিয়ে। মাল কাঁচা বেরিয়ে, হ্যাঁ মাল কাঁচা বোঝেন তো, ওই যে তনার কাপড় উঠলে এইটা কি বলে আপনাদের, তা সেইটাই তো, এই কাপড় টাপড় উঁচু করে গিরে দেয় না, কাঁচা তাই দেখেছে। হ্যাঁ ভয়ের কোনো এ করতেছে না। এবার এর হ্যাঁ না ওনার অবশ্যই বলবো, ওনার কথা তো মিলে গেলে অবশ্যই তো কথা বলবো, সভাপতি না সবাই উপরে আজকে আমাদের, আল্লাহ আমাদের কবুল করুন আমার ভাইরা। এরপরে সাংবাদিকরা আজকে সাক্ষাৎ করতে গেছে যে এত বড় জীবনের ঝুঁকি নিয়ে আপনি কথা বলতে গেলেন, কালবেলা ঝুঁকি নিয়ে গেছেন, আপনার একটু ভয় লাগেনি? কয় আমি আমার দেশের মানুষের জন্য জীবন দিতে রাজি, আমি আমার দেশের 1 ইঞ্চি জায়গা ভারতকে ছেড়ে দেব না, প্রয়োজনে গুলি খেয়ে রাজপথে মারা যাব, তবুও ভারতকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেব না। সুতরাং এইরকম লোক যে দেশে তৈরি হয় সেই দেশের মানুষকে আর দাবাইয়ে রাখতে পারবে না। আমার ভাইরা, ডাক্তার মোহাম্মদ ইউনূসকে আমরা স্যালুট জানাই, যদিও লোকটা সুদখোর, কিন্তু আমরা হ্যাঁ সুদের কারিগর, তারপরে আমরা তাকে স্যালুট জানাই। কেন? তিনি ভারতকে বলে দিয়েছে, ভারত আওয়ামী লীগের সময় যখন স্বাধীনতা বা সংস্কারপন্থীরা ময়দানে নেমেছিল, সেদিন তোমরাই পাবলিশ করেছিলে, তোমরাই খবরে লিখেছিলে বাংলাদেশের মানুষ এত সক্রিয়, একটা মল্লি 4টে দাঁড়ায়। আর আজকে আমি ডাক্তার মোহাম্মদ ইউনূস বলতেছি, তুমি ভারত, তোমার সঙ্গে মোকাবেলা করার জন্য গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ তৈরি। সেদিন একটা মল্লি 4টে দাঁড়িয়েছে, আর তুমি ভারত যদি আজকে আমার দেশের লোকের গুলি করো, একটার জায়গায় 40টা দাঁড়াবে, তবুও ভারত তোমার কাছে আমি 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেব না। আমাদেরকে ভয় দেখাবা না, ভয় দেখানো জাতি আমরা নই, কথা বলেন ঠিক না ঠিক? হই হই রই রই জামাত শিবির গেল কই, হই হই রই রই জামাত শিবির গেল কই, দুটো একটা শিবির দল ধইরা কি আসলে শোনেননি, দুটো একটা শিবির দল ধইরা জবাই কর। আমরা সেদিন নীরবে কেঁদেছি আর মালিকের কাছে বলেছি, মালিক তুমি ছাড়া এ জবাব দেওয়ার মতন আর কেউ না। যারা বলেছিল একটা দুটো জামাত ধইরা জবাই কর, এখন বিশ্বের মানুষ তাকায় দেখো, তারা সব পালিয়ে গেছে। জামাত শিবির আর বিএনপির লোকেরা গোটা দেশে ঘুরে বেড়াচ্ছে। আজকে জামাতের পরিচয়, বিএনপির পরিচয় এসে যারা অতিথি হয়, এখান থেকে 6 মাস আগে তারা অতিথি হওয়া তো দূরের কথা, মাহফিলে আসতেই পারত না। কথা বলে, কোন বিএনপির লিডার বা জামাতের লিডার যদি মাহফিল শুনতেও আসতো, মঞ্চে লিডার কথা বলতে গিয়ে দেখেছে যে বিএনপির লিডার একজন খুঁটির গায়ে হেলান দিয়ে বসে আছে, মঞ্চের থেকে নেমে ওসির কাছে ফোন দেয়, ঘোড়ার ঘাস কাটে। বিএনপির সেই লিডার ওই খুঁটির গায়ে হেলান দিয়ে বসে আছে, ধরতে পারেন না। তাই বলেছে না? জামাতের কোন নেতা অতিথি হওয়া তো দূরের কথা, মাহফিল পর্যন্ত আসতে পারেনি। আপনারা কি ভুলে গেছেন এই মাহফিলে আসতে গিয়ে কত কৌশল আমার অবলম্বন করা লেগেছে? কখনো টুপি খুলতে হয়েছে, কখনো মাফলার দিয়ে মুখ বাঁধতে হয়েছে, কখনো পোশাক পাল্টে আর একটা পোশাক পরতে হয়েছে, কখনো লাইট অফ করে রাতের অন্ধকারে চলে যাওয়া লেগেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই দিনগুলো তো আমরা ভুলে যাইনি, তখন মার খেয়েছি, রক্ত দিয়েছি। আর এখন এই বসন্তের সময় যদি এরকমটি হয়, মনে বড় কষ্ট লাগে রে ভাই। আমার একটা মাহফিলের কথা মনে পড়ে, আমি একটা মাহফিল চলছে, হয় সিরাজগঞ্জে নয় বগুড়া, জেলা দুটো থেকে একটা মনে নেই। হঠাৎ করে শিবিরের পোলাবান, তোমরা যারা আসো ভালো করে খেয়াল করে, শিবিরের পোলাবান আমার কাছে এসে বলতেছে, হুজুর আজকে লাইন খারাপ। কেন? কয় থানা
সহ অন্যান্য থানার বহু পুলিশ আপনাকে ধরার জন্য চারিদিকে ঘিরে রেখেছে। আমি ডাইনে বামে পিছনে তাকাই দেখি শুধু হেলমেট আর হেলমেট। পুলিশ লীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পাইকানা লীগ, পেশাব লীগ, যত লীগ ছিল সব লীগ হাজির। কারোর হাতে রামদা, কারোর হাতে চাইনিজ কুরুল। আমি চিন্তা করলাম 12টা বাজে আর 15 মিনিট বাকি আছে, এই আমার জীবনের শেষ অস। আমি জানি আজকে ওরা ধরে কচু কাটা করবে, আজকের জীবন আমার শেষ। আমি 15 মিনিট জীবনের ঝুঁকি নিয়ে যা বাকি ছিল সেগুলো বললাম। বলার পরে 3 মিনিট বাকি, হঠাৎ করে 3 মিনিট কি 5 মিনিট বাকি, শিবিরের ছেলে সিরকুট লিখতেছে, হুজুর ওরা যেমন সমস্ত জেলার মানুষ এনে এক জায়গায় করেছে, আমরা ওইরকম সমস্ত জেলার ছাত্র শিবির ছাত্ররা সব এক জায়গায় হয়ে আপনাকে বের করে নেওয়ার জন্য পরিকল্পনা করতেছি। আপনি শুধু মোনাজাতটা ধরিয়ে অর্ধেক আপনি করবেন আর অর্ধেক দ্বিতীয় বক্তারা দেবেন। দ্বিতীয় বক্তা মানছে গেছে। আমার জীবনের কথা বলছে, আমার জীবনের কথা। আপনি কারে গান শুনান? আপনার জীবনের একটা ঝুঁকিপূর্ণ দেখান আপনি। এরপরে শোনেন, এরপরে আমি দেখি দ্বিতীয় বক্তা পাশে বসা। আমি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা, এই পর্যন্ত বলে দ্বিতীয় বক্তার কাছে দিছি। দ্বিতীয় বক্তা ওখান থেকে শুরু করেছে। তার আগে আমি একটু বলে নিলাম যে ভাই, চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহর দরবারে বেশি কবুল হয়। কারণ চোখ খুলে মোনাজাত করলে মন কাজে দিক যায়, মোনাজাত কবুল নাও হতে পারে। এই জন্য চোখটা বন্ধ করে মোনাজাত করবেন। বলার সাথে সাথে দেখলাম ওরা যে যেখানে ছিল সব চোখ বন্ধ করেছে। আর আমি সেই ফাঁকে আমার কৌশল অবলম্বন করে দ্বিতীয় বক্তার কাছে মাইক দিয়ে দ্বিতীয় বক্তা 15 মিনিট ধরে মোনাজাত করেছে। আর আমাকে যে কায়দায় হোক আমার সন্তানেরা, কলিজার মানিক সন্তানেরা, ওরা আমাকে বের করে নিয়ে একেবারে গাড়িতে তুলে দিয়ে আমি যখন 7-8 কিলোমিটার দূরে চলে গেছি, হুজুর তখন মোনাজাত শেষ করেছে। মোনাজাত শেষ করার পরেই ওসি সাহেব হুজুরের 2 হাত ধরে বলতেছে, আয় হুজুর, এতক্ষণ কি আওয়াজ করলেন আপনি? হুজুর বলছে, কারে কি বলতেছেন আপনি? তা বলতেছে, আপনি এতক্ষণ সরকারের এই বলেছেন সেই বলেছেন। দ্বিতীয় বক্তা বলতেছে, আপনি চেনেন আমি কারে কি বলেছি? কে বলেছে? কয় আপনি আজিজুল ইসলাম জিহাদি না? কয় এই লোকজন বলুক দিন আমি জিহাদি হুজুর। আমি তো দ্বিতীয় বক্তা। জিহাদি কয়, জিহাদি তো মোনাজাত করতে করতে চলে গেছে। সে যে কোথায় গেছে আল্লাহই ভালো জানে। আপনি কারে কি বলেন? ওসি সাহেব, দারোগা সাহেব সবাই মিলে এবার চিন্তা করতে, হুজুর গেল কি করে? এবার ফোন ধরে বলতেছে, স্যার, এসপি সাহেবের কাছে ফোন ধরে বলতে, স্যার যদি গোটা দেশের পুলিশ এক জায়গায় করেন স্যার, এ লোকের ধরা সম্ভব না। এ লোক হলো জেন হুজুর। এসপি সাহেব বলতেছে, কেন? কয় স্যার এই ঘটনা, আমরা সব চারিপাশে বসে আছি, পিস্তল রেডি। সেই লোক মোনাজাত করতে করতে যে কোন ভাগে চলে গেল কেউ জানল না। ও আমার উল্লাপাড়ার মুসলমানেরা, বলুন তো সেই দিনটা আমার জীবনের কত কষ্টের দিন ছিল। আমি জানতাম ওরা আমাকে ধরলে ক্রস ফায়ারে দেবে। আমরা জানতাম ওরা আমাকে ধরে আজকে মেরেই ফেলবে, আমার সন্তানের কাছে ফিরে যেতে পারবো না। সেদিনের জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে কথা বলেছি। আর আজকে তোমরা আমাদের ক্রিটিসাইজ করে কথা বলো। আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে। আজও কালও তোমরাও আল্লাহর দরবারে যাবো, আমরাও আল্লাহর দরবারে। ময়দানে যখন কেউ কথা বলেনি, তখন বাংলাদেশের নাম করা কিছু হুজুর কথা বলেছিল। তার ভিতরে গুনাহগারের নামটা হয়তো খুঁজলি পাওয়া যেতে পারে। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করি, সবাই আমার ভাই। আন্দোলনে বিএনপি এবং জামাত সক্রিয় ভূমিকা পালন করেছে। বিএনপির অনেক নেতাকর্মীরা জীবন দেওয়া লেগেছে। বিএনপির অনেক নেতাকর্মী গুম হয়ে আছে, এখনো পর্যন্ত লাশ ফেরত পায়নি। জামাতের অনেক নেতাকর্মী মারা গেছে। আমরা আপনাদের প্রতিপক্ষ নয়, আমরা আপনাদের বন্ধু। বন্ধুত্ব সুলভ আচরণ করে আগামী নির্বাচনে যেভাবে হোক গণতন্ত্র রক্ষা করার জন্য কাজ করতে হবে। একজন আর একজনকে শত্রু ভাবা যাবে না, যাবে না। একজন আর একজনকে শত্রু ভাবলে ওই জালেমেরা আবার আসবে, ওই ফাসেকেরা আবার আসবে। কথা বলে ঠিক না? ঠিক। এই জন্য সুখ দুঃখ আমরা সবাই ভাগ করে নেব ইনশাআল্লাহ।